নমস্কার বন্ধুরা, আজকে বানালাম আটা কাস্টার্ড বিস্কিট। এর জন্য নিয়েছি আটা, কাস্টার্ড পাউডার আর গুঁড়ো চিনি। এছাড়া নিয়েছি গলানো মাখন আর একটা ডিম। 1/3 কাপ মতো আমি গলানো মাখন নিলাম। এর সাথে 1/2 কাপ গুঁড়ো চিনি আমি মিশিয়ে দিচ্ছি। বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে চিনি মাখনের সাথে একদম মিশে যায়। এবার ডিমটা ভেঙে ওর মধ্যে সামান্য নুন দিয়ে ডিমটা খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আর আলাদা পাত্রে 1 কাপ আটা আর 1/2 কাপ কাস্টার্ড পাউডার আমি একসাথে মিশিয়ে নিলাম। এই দুটো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর ফ্যাটানো ডিমে 2 ড্রপ ভ্যানিলা এসেন্স দিলাম, দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। মাখন আর চিনির মিশ্রণে আটা আর কাস্টার্ডের মিশ্রণটা আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে ভালো মতো মেখে নিলাম। একটা স্টিলের থালায় ঘি মাখিয়ে নিচ্ছি। এরপর হাতে এরকম একটা বিস্কুটের শেপ দিলাম আর মাঝখানে আমি 1/2 কাজু বসিয়ে দিলাম। এবার একটা কড়াইয়ে লবণের উপরে স্ট্যান্ড বসিয়ে আমি ঢেকে দিলাম, দিয়ে ভালো মতো গরম করে নিলাম। তার উপরে এই বিস্কুটের প্লেটটা বসিয়ে উপরে কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আধ ঘন্টা পরে বিস্কুটগুলো আমি উল্টে দিচ্ছি, যাতে সামনের দিকে কোনো রকম কাঁচা ভাব না থাকে। এরপর আবার ওই কাচের ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এইভাবে কম আঁচে গ্যাসে রেখে দিলাম। এখন আমার বিস্কিট একদম তৈরি হয়ে গেছে। দেখা যাক কতটা খাস্তা হয়েছে। এরপর একটা বিস্কিট আমি হাত দিয়ে ভেঙে দেখব। দেখলাম বিস্কুট বেশ খাস্তা হয়েছে। এই বিস্কিট খেতে খুবই মুখরোচক হয়েছে আর আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে।